আল্লাহ ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা এ নাম 221 বার পড়লে পরের দিন থেকে দুনিয়া হতেই থাকবেন 70 বছরের গুনাহ মাফ হবে, সাথে সাথে আপনার মনের আশা পূর্ণ হবে। আল্লাহর কসম করে বলছি, আজকের এই আমলটি বহু পরীক্ষিত একটি আমল। আপনি যদি ভিডিওতে বলা প্রত্যেকটি পয়েন্ট মেনে দোয়া করতে পারেন, আমি আল্লাহর কসম করে বলছি আপনার দোয়ার সাথে সাথে কবুল হবে এবং আপনার জীবন থেকে অভাব, অনটন, দুঃখ, কষ্ট, যাবতীয় জায় ঝামেলা দূর হয়ে যাবে এবং আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ধন সম্পদ দেবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। কেউ কল্পনাও করতে পারবে না যে আপনি কোথায় থেকে এত ধন সম্পদ পাচ্ছেন। আল্লাহ রাসূল নিজে বলেছেন যে আপনাকে এমন উৎস থেকে আপনাকে রিজিক দেবে আপনি কল্পনাই করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত ধন সম্পদ দেবে। এগুলো আমার কথা নয়, আল্লাহ ও রাসূলের কথা। আমি এটা প্রমাণ দিয়ে যাব। আমল দ্বারা ফলাফল পেতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো প্রিয় দর্শক, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের এই আমল দ্বারা বহু মানুষ ফলাফল পেয়েছেন, এটা আল্লাহ ও রাসূল নিজে বলেছেন। আপনারা যদি আজকের এই আমলটি করতে পারেন সঠিকভাবে, সঠিক নিয়মে, আপনাকে এত ধন সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন যা আপনি কল্পনা করতে পারবেন না। এটা আমার কথা নয়, এটা হাদিস শরীফে স্পষ্টভাবে বলেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিভাবে চাইবেন আর এই ফলাফল কিভাবে আপনি নেবেন, দেখুন হাদিস শরীফে আছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়াকে অভাব দূর হওয়ার কারণ হিসাবে চিহ্নিত করেছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তাকে যাবতীয় বিপদ আপদ দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন এবং তাকে অকল্পনীয় স্থান থেকে রিজিক দেবেন। আবু দাউদ হাদিস নাম্বার 1518 নম্বর হাদিস। এটা আমার কথা নয়, এটা নবীজি নিজে বলেছে হাদিসে যে কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চায়, দোয়া করে এবং আল্লাহর কাছে মাপ চাইবে, ইস্তেগফার বেশি বেশি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অভাব, অনটন, বিপদ আপদ, দুশ্চিন্তা তিনি দূর করে দেবেন এবং অকল্পনীয় স্থান থেকে তাকে রিজিক দেবেন। আল্লাহর কথা এবং নবীজির কথা এটা কখনোই মিথ্যা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আপনি চান, আল্লাহ তা কখনোই ফেরত দেবেন না, ফেরত দিতে তিনি জানেনই না। কারণ এটা সূরা মুমিনের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যখন কোনো বান্দা তার নিকট 2 হাত তুলে প্রার্থনা করে তখন তিনি তাকে শূন্য হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকিও, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা মুমিন আয়াত নাম্বার 60। তো আমরা এই আয়াত থেকেও বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আমরা সঠিকভাবে, সঠিক নিয়মে সবকিছু মেনে আমল করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খালি হাতে ফেরত দেবেন না, দেবেন না, দেবেন না। আমি আল্লাহর কসম করে বলতে পারি, প্রত্যেকটা পয়েন্ট মেনে যদি আপনার আমলটি করতে পারেন, আপনারা খালি হাতে ফেরত যাবেন না। শুধু তাই নয়, বান্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে তখন আল্লাহ তাআলা তার প্রতি খুশি হন, বিপদ আপদ, অভাব অনটন দূর করার পাশাপাশি নিয়ামত বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, রিজিক বাড়িয়ে দেব, ধন সম্পদ বাড়িয়ে দেব। তোমাদের কি লাগবে? আপনার বেতন 5000, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি 20,000 টাকা করতে পারেন না? যে যেটা পারেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা করতে পারেন। এটা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুই করতে পারেন। মহাবিশ্বে এমন কোনো কিছু নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে পারেন না। তিনি চাইলে ফকিরকে ধনী, ধনীকে ফকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুই করতে পারে। আল্লাহ যাকে ইচ্ছা অটল ধন সম্পদ দান করেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে সব কিছু কেড়ে নেন। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয়ই আমার আযাব বড়ই কঠিন। আপনারা বুঝতেই পেরেছেন, আমরা নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে নিয়ামত ছিনাইয়া নেবেন। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7। তো আমরা এই আয়াত, এই হাদিস দ্বারা বুঝতে পারি আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা যদি সঠিকভাবে, সঠিক নিয়মে চাইতে পারে,
তিনি তা কখনোই ফেরত দেন না, তিনি ফেরত দিতে জানেন না। আপনার দোয়া কবুল হবে, কবুল হবে, কবুল হবে ইনশাআল্লাহ। তিনি এমন উৎস থেকে আপনাকে ধন সম্পদ টাকা পয়সা দেবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। তো প্রিয় দর্শক, আমরা অনেকেই বিশ্বাস করতে চাই না। তো দোয়া কবুলের আরেকটি সূত্র হচ্ছে আগাত বিশ্বাস থাকতে হবে। আপনি যে আজকে আমলটি করছেন সেটার প্রতি আপনাকে আগাত বিশ্বাস থাকতে হবে, অন্তরে অন্তঃস্থল থেকে চাইতে হবে, তাহলেই তা দ্বারা ফলাফল পাওয়া যাবে। আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেবেন। বান্দা যেমন আল্লাহর প্রতি ধারণা করেন, আল্লাহ তার সাথে তেমনই আচরণ করেন। তো আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেবেন, তিনি আমাদেরকে খালি হাতে দেবেন না। আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই বলে যে দোয়া দ্বারা কোনো কাজই হচ্ছে না, এগুলো ফলাফল পাচ্ছে না, এগুলো অযথা। দেখুন ভাই, যে ব্যক্তি দোয়া করবে, তাড়াহুড়া করবে, তার দোয়াও কবুল করা হয় না, তার দোয়া কবুল করা হয় না। আজকে আপনি দোয়া করেছেন, ফলাফল পাচ্ছেন না, কালকে করেছেন, পাচ্ছেন না, পরের দিন করেন, হয়তো আপনার দোয়া করাতে কোনো ভুল ছিল, হয়তো আপনার দোয়া করাতে কোনো ত্রুটি ছিল, সেজন্য আপনি দোয়া দ্বারা ফলাফল পান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো হাদিস এবং রাসূলেও বলেছেন যে আল্লাহ তাআলার কাছে চাইলে তিনি দেন, তা তিনি ফেরত দিতে জানেন না। কেন আপনাকে দেবে না? আপনাকে বুঝতে হবে আপনার খাবারে কোনো ভেজাল রয়েছে, আপনার জিহ্বায় কোনো ভেজাল রয়েছে, আপনার টুটে কোনো ভেজাল রয়েছে, আপনার পেটে কোনো ভেজাল খাবার রয়েছে। কারণ আমাদের মানুষের ভুল হতে পারে, রাসূল এবং আল্লাহর কখনোই তাদের ওয়াদা ভুল হতে পারে না। তারা ওয়াদা করলে তা পূর্ণ করেন, আমার আপনার মতো না। আবু দাউদের হাদিসটা তো স্পষ্ট, 1518 নম্বর হাদিসে, কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায় এবং বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার অভাব দূর করে দেবেন, তার রিজিক বৃদ্ধি করে দেবেন, তার দুশ্চিন্তা দূর করে দেবেন, তাকে অকল্পনীয় স্থান থেকে রিজিক দান করবেন। এগুলা তো কখনোই মিথ্যা হতে পারে না। অবশ্যই আমাদের মধ্যে ঘাটতি রয়েছে, তাই আমরা আমল করে ফলাফল পাচ্ছি না। তো আমি পূর্বে যেগুলো আমলের নিয়ম বলেছি সেগুলো মেনে আমল করলে ইনশাআল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আপনারা আমল দ্বারা ফলাফল পাবেন। আমলটি আপনারা কিভাবে করবেন এখন আপনাদেরকে বলে দিচ্ছি। মাগরিবের নামাজের পর যখন সবাই মসজিদ থেকে চলে যাবে বা আপনি ঘরে নামাজ পড়লে একটু অপেক্ষা করবেন এবং আপনার একই স্থানে বসে এই আমলটি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমলটি করার জন্য আপনাদের অবশ্যই 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র এই নামটি আপনারা 221 বার পাঠ করবেন। নামটি আমি স্ক্রিনে দিয়ে রাখছি, আপনারা দেখে দেখে পড়বেন, ইনশাআল্লাহ আপনাদের দোয়া কাজ হবে। আমি নামটি স্ক্রিনে দিয়ে রাখছি, আপনারা দেখে দেখে পড়বেন। তো দর্শক, আরেকটি কথা বলতে চাই, যাদের মন এবং অন্তর ভালো থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পছন্দ করেন এবং তাদেরকে দিতেই ভালোবাসেন। তো আমি চাইবো যাদের মন এবং অন্তর ভালো তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমি তাদের জন্য দোয়া করব। তো নামটি হচ্ছে ইয়া মালিকাল মুলকি, ইয়া মালিকাল মুলকি, ইয়া মালিকাল মুলকি। আপনারা এইভাবে নামটি পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন এবং দোয়া শেষে 3 বার দুরূদ শরীফ পড়ে দোয়াটি শেষ করবেন। আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন তাই পাবেন। আপনার জীবনে সগীরা গুনাহ, 70 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা মাফ করে দেবেন। আমলটি বহু পরীক্ষিত একটি আমল, তাই আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। আমলটি আপনারা এখন থেকেই করা শুরু করে দিন এবং একদিন ফলাফল না পেলে ধৈর্য ধরুন, আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ।